আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুর্শিদাবাদ থেকে রোজিনা বলছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো হচ্ছে দুপুরে বড়ি আর বড়িগুলো রোদে দিয়েছিলাম শুকোতে, তাই দেখতে গিয়েছিলাম। তাই সেখান থেকে ব্লগটা শুরু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই তো ছাদের একটু ভিউ দেখালাম, চারিদিকে খালি গাছ আর গাছ। তারপরে ইফতারের জন্য রান্না শুরু করেছিলাম। এই তো এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে লাল লাল করে এখানে হচ্ছে করলা ভাজি করছিলাম আলু দিয়ে। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু নুন, মানে সামান্য পরিমাণ মতো নুন, হলুদ আর একটু ধনিয়া পাউডার, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। করলা তিতা না লাগা একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে করলাগুলো কেটে হচ্ছে নুন জলে চুবিয়ে ধুতে হবে কিছুক্ষণ সময় ধরে, তাহলে তিতো ভাবটা কেটে যাবে। আর এখানে হচ্ছে ডিমের ভুজিয়া করছিলাম, তাই এই তো রসুন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে এটাকে ভালো করে একটু নুন, হলুদ, সামান্য একটু ধনিয়া পাউডার দিয়েছিলাম। দিয়ে একটু হাতে মাখা করে সামান্য একটু কড়াইয়ে তেল গরম করে এটাকে ভাজা ভাজা করতে হবে। ডিমের ভুজিয়া এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে। এটা হচ্ছে হাতে মাখা ডিম ভুনা, মানে ডিমের ভুজিয়া আর কি। খুব সুন্দর স্বাদ হয়েছিল। কিন্তু ধনিয়া পাতার যে সেন্ট অসাধারণ একদম। এটা ডিমটা কড়াইয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া না করলে হচ্ছে দলা পাকিয়ে যাবে। আর এইভাবে কেটে কেটে দিতে হবে। এই তো ভাজা ভাজা করার পর ফাইনাল লুক এই তো এরকম লাল লাল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। তারপরে হচ্ছে এখানে করলা ভাজা, এখানে শাক ভাজা করেছিলাম, কলমির শাক আমাদের এখানে বলে, আর এটা হচ্ছে ডিমের ভুজিয়া। তারপরে বিকেলে আমাদের বাড়ির পেছনে বাগানে এই তো ফুল ফুটেছে, সেগুলো একটু ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপরে এখানে শাক লাগানো হয়েছে, সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই বড় গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপরে এটা কয়েকদিন আগের ভিডিও, ইলিশ মাছ রান্না করছিলাম হাতে মেখে, তাই একটু ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে নুন, হলুদ, একটু জিরে আর একটু ধনিয়া পাউডার
দিয়ে যে একটু সর্ষে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে একবারে ঝোল দিয়ে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে আস্তে আস্তে ফুটে, মানে আস্তে গ্যাসটা দিয়ে ফুটানো হয়ে গেলে রেডি হয়ে যায়। এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হয় কিন্তু। তারপরে এটা হচ্ছে রাত্রে বেলায় ডিনার করেছিলাম, আলু চোখা করেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে, খুব স্বাদ হয় কিন্তু। এইভাবে আলু মাখা করলে ধনেপাতা, নুন, হলুদ দিনই নুনটা দিয়েছিলাম। আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম গরম ভাত, জাস্ট ওয়াও, অসাধারণ খেতে হয়েছিল। ইলিশ মাছ এসাদের ভাগ হবে না, সত্যি খুব অসাধারণ হয়েছিল, এটা বলে বোঝানো যাবে না। এখন দেখে আমার এখনই জিভে জল চলে আসছে। তেল দিয়ে ভাতটা মেখে একটু আলু চোখা নিয়ে তারপরে মাছটাকে ভেঙে, উফ সেই স্বাদ। আমি হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোলটা খাওয়ার